বাসায় থাকা খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা বাসায় কি করে এত সুন্দর মজার রেস্টুরেন্টের স্বাদে মিট বক্স বানাতে পারবে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। অ্যান্ড ট্রাস্ট মি, এটার টেস্ট যে কোনো রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আজকের এই মিট বক্সটি বানানোর জন্য আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আলু এবং চিকেন। অ্যাট ফার্স্ট আমরা ফ্রেঞ্চ ফ্রাই করে নেব। তার জন্য আমরা আলু এরকম লম্বালম্বি করে কেটে নেব, তাতে হলুদ মরিচ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। অ্যান্ড তারপর আমরা নেব বোনলেস চিকেন, কিউব করে কেটে নেব। এতে আদা রসুন হলুদ মরিচ স্বাদ মতো লবণ লেবুর রস টমেটো সস সয়া সস গরম মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার আমরা এই চিকেনটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমাদের মিট বক্স রেস্টুরেন্টের মতো করে বানানোর জন্য অবশ্যই কিন্তু সসেজের প্রয়োজন আছে, বাট ওই মুহূর্তে আমাদের কাছে সসেজ ছিল না, বাসায় অ্যাভেলেবেল ছিল না। তাই কি করব ভাবছিলাম, তাই আমরা নিজেরাই বাসায় সসেজ তৈরি করে নিয়েছি। অ্যান্ড বাসায় সসেজ তৈরি করার প্রসেসও কিন্তু অনেক বেশি ইজি। আজকে ভিডিওতে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো ছোট্ট করে। আমরা ফার্স্টে বোনলেস চিকেন এভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর সেটাতে আমরা চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো লবণ একটা কাঁচা ডিম আর সাথে কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব। তারপর সেটাকে আবারও আমরা ব্লেন্ডারে মিক্স করে নেব। এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে ব্লেন্ড করার পর আমরা হাতে কিছুটা তেল নিয়ে এটাকে সসেজের শেপ দিয়ে নেব, কজ এটা ব্লেন্ড করার পর অনেকটাই স্টিকি হয়ে যাবে। অ্যান্ড সসেজের শেপ দেওয়ার পর এটাকে আমরা স্টিম করে নেব, ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে আমরা সসেজকে গোল গোল শেপ করে কেটে নেব। এরই মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইটাও ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে সসেস দোকান থেকে কিনে এনেও দিতে পারো, এতে তোমাদের টাইমটা একটু কম লাগবে। আর যদি না থাকে তাহলে বাসায় এভাবে সসেস বানিয়ে নিতে পারো। এটাও ভীষণ ইজি অ্যান্ড এটাও কিন্তু তুমি অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। এর সাথে গল্প করতে করতে আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শেষ। আমার সসেসটা আমি স্টিমে বসিয়ে দিয়েছিলাম, এরই মধ্যে ওটাও স্টিম হয়ে গেছে। আমি সেটাকে গোল গোল শেপ করে কেটে নিয়েছি। দেখো একদম দোকানে কিনা সসেজের মতোই কিন্তু এটা হয়েছে। এর মধ্যে আমার ফ্রেঞ্চ ফ্রাইটাও ভাজা শেষ। এবার আমি চিকেন আর সসেসটা একটু ডুবো তেলে ভেজে নেব কিছুক্ষণের জন্য। আর এরই মধ্যে আমি মেয়োনিজটাও বাসায় বানিয়ে নিয়েছি। আর এই দিক দিয়ে আমার চিকেন আর সসেস দুটোই ভাজা শেষ। এবার সব কিছু একসাথে মিক্স করার পালা। আমি নিজে বানিয়েছি বলে বলছি না গাইস, এটা খেতে এত বেশি মজা হয়েছিল। আমি জানি না ভিডিওর জন্য আমি যেটা বানাই সেটাই খেতে অনেক বেশি মজা হয়, সত্যি বলছি। এবার আমরা এখানে টমেটো সস মেয়োনিজ সসেজ ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখো এটা দেখতে যেমন ইয়ামি হয়েছে, এটা খেতেও অনেক বেশি ইয়ামি হয়েছে। অনেকদিন পর একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। তোমরা বাসায় যদি কেউ এই মিট বক্সটি ট্রাই করে থাকো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই ট্যাগ করে দেবে অ্যান্ড অবশ্যই জানাবে খেতে কেমন হয়েছে।